এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। আজকের রাজ্য এবং দেশের বাছাই করে এক্সক্লুসিভ খবরগুলো আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের দোরগোড়ায়, আপনাদের মুঠোফোনে। যারা নতুন দেখছেন আমাদের খবরগুলো ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখেন আমাদের রোজ বাংলা নিউজ পেজটিকে ফলো করে রাখবেন খবরগুলো নিয়মিত দেখবার জন্য। গাড়ি মালিকদের জন্য বিরাট বড় সুখবর, করের ওপর মিলছে ছাড়, এছাড়াও জরিমানা মুকুব। বড় উদ্যোগ রাজ্য সরকারের। সকল গাড়ির মালিককে জানানো হচ্ছে যে সকল গাড়ির কর 31/12/2023 পর্যন্ত বকেয়া রয়েছে তারা 1 জানুয়ারি 1/1/2024 থেকে 29 ফেব্রুয়ারি 2024 মধ্যে উক্ত কর জমা করলে যাবতীয় আপনাদের জরিমানা সম্পূর্ণরূপে মুকুব করবে রাজ্য সরকার। এছাড়া 31/12/2023 পর্যন্ত বাণিজ্যিক গাড়ির ফিটনেস শংসাপত্র এবং পারমিট নবীকরণ বকেয়া থাকলে আপনি 1 জানুয়ারি 2024 থেকে 30 জানুয়ারি 2024 মধ্যে মূল ফি জমা করলে জরিমানার ওপর একেবারে 100% ছাড় পেয়ে যাবেন। এবং 31/1/2024 থেকে 29 ফেব্রুয়ারি 2024 মধ্যে মূল ফি জমা করলে জরিমানার ওপর আপনি 80% ছাড় পেয়ে যাবেন। ট্যাক্স এবং অন্যান্য ফি সমূহ নিকটবর্তী আরটিও অথবা LRTO অফিসে জমা দেওয়া যাবে। যারা আপনারা চাইলে ট্যাক্স এবং ফিটনেস ফি অনলাইনে জমা করতে পারবেন, সেজন্য আপনাকে ভিজিট করতে হবে poribohon.gov.in এই ওয়েবসাইটে। এছাড়া আপনি সমস্যায় পড়লে আপনার নিকটবর্তী RTO অফিসে যোগাযোগ করতে পারেন। সীমিত সময়ের জন্য এই অফার দিচ্ছে রাজ্য সরকার। জরিমানার ওপর একেবারে 100% ছাড়। ট্রেন যাত্রীদের জন্য ভারতীয় রেলের তরফ থেকে বিরাট বড় সুখবর। কোটি কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে নতুন মোবাইল অ্যাপ। টিকিট বুকিং থেকে শুরু করে খাবার অর্ডার সব রকম পরিষেবা পাবেন সুপার অ্যাপ নামক এই রেলের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে। ট্রেনের টিকিট বুকিং থেকে অনবোর্ড খাবার অর্ডার কিংবা ট্রেনের রিয়েল টাইম আপডেট থেকে PNR চেক করে দেখা যাবে যে টিকিট কনফার্ম হলো কিনা, অথবা রেল সংক্রান্ত যে কোনো অভিযোগ নথিভুক্ত করা যাবে এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এজন্য আর আপনাকে আলাদা আলাদা মোবাইল অ্যাপ ব্যবহার করতে হবে না, কারণ এবার একসঙ্গে মিলতে চলেছে এরকম যাবতীয় সুবিধে এবং পরিষেবা একটি মাত্র মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। লোকসভা নির্বাচনের আগে ফের চমকের পথে হাঁটতে চলেছে কেন্দ্রের মোদী সরকার। তৈরি হচ্ছে রেলের সুপার অ্যাপ, যেখানে একটি মাত্র অ্যাপেই যাবতীয় মুশকিল আসান হয়ে যাবে রেল যাত্রীদের। এই মোবাইল অ্যাপ তৈরি করতে খরচ হতে চলেছে প্রায় 90 কোটি টাকা। বল ভেবে খেলতে যাওয়াই হলো কাল, বোমা বিস্ফোরণে মৃত্যু 2য় শ্রেণীর ছাত্রের। বল ভেবে খেলতে যাওয়াই হলো কাল, বোমা ফেটে মৃত্যু হলো 2য় শ্রেণীর ছাত্রের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদে। কোথা থেকে এলো বোমা, শুরু হয়েছে তদন্ত। নেপথ্যে কে বা কারা জানতে তদন্তে শুরু করেছে পুলিশ। মৃত ছাত্রের নাম মুকুলেশুর শেখ বলে জানা গিয়েছে। বয়স মাত্র 7 বছর। দৌলতাবাদ থানার চুয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর ছাত্র ছিল সে। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালে স্কুলে যায় ওই ছাত্র। ফেরার সময় একটি ডোবার পাশে একটি লোহার গোলাকার বস্তু দেখতে পায়। কৌতূহলবশত সেটা হাতে তুলে নেয় সে। ওই গোলাকার বস্তুর মধ্যে কি রয়েছে বুঝতে একটি দেওয়ালে সেই গোলাকার বস্তুটিকে ঘষে ওই ছাত্র। তখনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিকট শব্দে ফেটে যায় বোমাটি। বিস্ফোরণের তীব্রতায় রাস্তায় ছিটকে পড়ে ওই ছাত্র এবং তার 2 সহপাঠী। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ওই ছাত্রের। আহত 2 খুদে ভর্তি বর্তমানে হাসপাতালে। জানা গিয়েছে ওই ছাত্রটির ডান হাত উড়ে গিয়েছিল, কান থেকে রক্ত পড়তে শুরু করেছিল, মাথায়ও চরম আঘাত লেগেছিল। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষজন। 22 জানুয়ারি ঘটা করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করতে চলেছেন অযোধ্যায় রাম মন্দিরের। তার আগেই হুমকি, রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি, মুখ্যমন্ত্রীকে খুন করার হুমকি। গ্রেপ্তার 2। এগিয়ে আসছে উদ্বোধনের দিন। আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মধ্যে বোমা মেরে রাম মন্দির পুরোপুরি উড়িয়ে দেবার হুমকি। পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। তদন্তে নেমে ইতিমধ্যে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে এক্স হ্যান্ডেলে ওই হুমকি দেওয়া হয়েছিল গত নভেম্বর মাসে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, STF প্রধান অমিতাভ জসকেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল।
তদন্তে নেমে লখনৌয়ের গোমতী নগর থেকে 2 অভিযুক্ত তাহের সিং এবং ওম প্রকাশ মিশ্রকে গ্রেপ্তার করেছে এসটিএফ। গ্রেপ্তার হওয়া উভয়েই গোল্ডার বাসিন্দা এবং প্যারামেডিক্যাল ইনস্টিটিউটের কর্মী বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের অপরাধ দমন শাখা এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। বাড়ানো হয়েছে ইতিমধ্যে রাম মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা। অভিষেক ব্যানার্জি নাদান, একেবারে বাচ্চা, বাদরের হাতে পড়েছে নারকেল। এছাড়া কুণাল ঘোষকে বহিষ্কার করা উচিত, বিতর্কের আসরে এবার তৃণমূলের এক বিধায়ক। তৃণমূলের নবীন বনাম প্রবীণ লড়াইয়ের আসরে একের পর এক নেতার নাম এসেছে। এবার সংযোজন আব্দুল করিম চৌধুরীর নাম। ইসলামপুরের বিধায়কের আক্রমণের তীর এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং রাজ্য তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দিকে। সরাসরি কুণালের নাম নিলেও অভিষেকের নাম উচ্চারণ করেননি তিনি। সেনাপতি বলে উল্লেখ করেছেন অভিষেক ব্যানার্জিকে। করিমবাবুর দাবি, অভিষেককে সঙ্গে রাখার পরামর্শ দিলেও তাকে ক্ষমতা না দেওয়ার কথাই তিনি বলেছিলেন দলনেত্রী মুখ্যমন্ত্রীকে। করিমবাবুর কথায় অভিষেক ব্যানার্জিকে সঙ্গে রাখার পরামর্শ দিলেও তাকে ক্ষমতা না দেওয়ার কথা তিনি বলেছিলেন মমতা ব্যানার্জিকে। অন্যদিকে মমতা ব্যানার্জি কেন কুণালকে এখনও বহিষ্কার করেননি তা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলের এই বিধায়ক। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করেন করিমবাবু। সেখানে তিনি বলেন, কুণাল ঘোষকে মুখপাত্র হিসেবে অনেক কথা বলতে দেখছি। আমাদের মমতাদের উচিত ছিল সঙ্গে সঙ্গে ওকে বহিষ্কার করে দেওয়া, সরিয়ে দেওয়া। কুণালকে ননসেন্স বলে উল্লেখ করেছেন এদিন প্রবীণ বিধায়ক করিম চৌধুরী। তিনি আরও বলেছেন, প্রবীণদের ছাড়া বাংলা কেন, কোনো রাজ্য কোনো দেশ চলবে না। বাদরের হাতে নারকেল দেওয়ার মতো চালাতে পারবে কি এরা? যে সেনাপতি হয়েছে সে একটা নাদান, বাচ্চা, নাবালক আছে। এভাবে অভিষেক ব্যানার্জিকেও আক্রমণ করেছেন এদিন এই তৃণমূল বিধায়ক। রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় সুখবর। নির্দেশিকা জারি নবান্নের। বোনাস নিয়ে বড় ঘোষণা। রাজ্য পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস সংক্রান্ত নির্দেশিকা অবশেষে জারি করল নবান্ন। 5,300 টাকা বোনাস পাবেন তারা। কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়াররা 5,300 টাকা বোনাস পেলেও রাজ্য পুলিশের সিভিকরা পাচ্ছিলেন মাত্র 2,000 টাকা। বিষয়টি নিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটি চিঠি দেয় পুলিশ ডিরেক্টরেটকে। বিষয়টি জানার পর মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছিলেন, কোনো রকম বৈষম্য নয়, বেঙ্গল পুলিশের সিভিক ভলেন্টিয়াররা 5,300 টাকা করে বোনাস পাবেন। তবে ঘোষণার পরও বোনাসের টাকা মেলেনি বলে অভিযোগ। এর ফলে অসন্তোষ তৈরি হয়েছিল সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে। বিষয়টি নিয়ে স্টেট ওয়েলফেয়ার কমিটির আধিকারিকরা ফের দরবার করেন পুনরায় নবান্নে। এরপর বৃহস্পতিবার বর্ধিত বোনাস দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। অর্থাৎ রাজ্য পুলিশের যেই সমস্ত সিভিক ভলেন্টিয়াররা পুজোর বোনাস হিসেবে 2,000 টাকা পেয়েছিলেন তারা কিন্তু 5,300 টাকায় বোনাস পাবেন, এমনটাই কিন্তু নির্দেশিকা জারি নবান্নের। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। 1 জানুয়ারি থেকে কার্যকর সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো। সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। বৃহস্পতিবার সন্ধেবেলা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, সরকারি কর্মচারী, সরকার অনুমোদিত শিক্ষাঙ্গনের কর্মচারী, স্বশাসিত সংস্থা, সরকার অধীনস্থ পঞ্চায়েত এবং পঞ্চায়েত কর্মী, পুর নিগম, পুরসভা, স্থানীয় বোর্ড এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, তাদের পরিবারের পেনশন প্রাপকরা এই বর্ধিত ডিএ বা মহার্ঘ ভাতার সুবিধে পাবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপাল সব দিক খতিয়ে দেখে ডিএ দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে। উল্লেখ্য, 21 ডিসেম্বর পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসবের উদ্বোধন করতে গিয়ে সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ঘটনাচক্রে ওই দিন কলকাতা হাইকোর্ট সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের ডিএর দাবিতে নবান্নের সামনে বিক্ষোভে বসার অনুমতি দিয়েছিল। এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা 6% হারে ডিএ পেতেন। বৃহস্পতিবারের ঘোষণার পর থেকে রাজ্য সরকারি কর্মচারীরা 10% হারে ডিএ পাবেন। 2024 সালের 1 জানুয়ারি থেকে এই ঘোষণা কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ডিএ বৃদ্ধি করায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক কমে হলো 36%। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে 46% ডিএ পাচ্ছেন।